নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বায়োলজি জ্ঞান। আজকে আমরা কথা বলবো কেলভিন চক্র সম্পর্কে। কেলভিন চক্র আর অন্ধকার দশার একটা খুবই গুরুত্বপূর্ণ দশা আমরা বলতে পারি, এবং এটাকে কিন্তু C3 সাইকেলও বলা হয়। বিজ্ঞানী কেলভিন এবং বেনসন প্রথম কিন্তু ক্লোরেল্লার ওপরে এটা টেস্ট করেছিল, এবং তার নাম অনুসারেই এই চক্রের নাম হয়েছে কেলভিন সাইকেল। আর এটাকে C3 সাইকেল বলা হয়, তার কারণ হচ্ছে এখানে প্রথম যে যৌগটা উৎপন্ন হয়, যে দ্রুত যৌগটা, সেই যৌগটা হচ্ছে 3 কার্বনযুক্ত এক ধরনের যৌগ, প্রথম স্থায়ী যৌগ যেটা, সেটা। তাই এটাকে কেলভিন সাইকেলকে C3 সাইকেলও বলা হয়। আমরা জানি যে সালোক সংশ্লেষ দুটো দশার মাধ্যমে ঘটে, অন্ধকার দশা এবং আলোক দশা। আলোক দশাটা প্রথমে ঘটে, এবং আলোক দশাতে যে এটিপি উৎপন্ন হচ্ছে বা যে ইলেকট্রন আছে, সেটা কি হচ্ছে না NADPH থেকে যেটা আসছে, তো সেটা কি হচ্ছে না অন্ধকার দশাতে ট্রান্সফার হচ্ছে অ্যাজ আ শক্তি হিসাবে, বা ইলেকট্রনটা। তো সেই যে শক্তিটা পাচ্ছে, এরপরে এই কেলভিন সাইকেলটা শুরু হয়। তাহলে চলো কেলভিন সাইকেলটা আমরা কীভাবে হচ্ছে সেটা নিয়ে কথা বলি। তোমরা হয়তো দেখে থাকবে যে বইয়ে অনেকটা বেশি ভীষণ কী বলবো, ভীষণ কঠিন করে দেওয়া আছে। তাই আমি এটাকে কতটা সহজ প্রসেসে দেখানোর চেষ্টা করেছি, যে তা যাতে তোমাদের খুব ভালো রকমভাবে বুঝতে পারো। আশা করি তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটাকে প্লিজ পুরোটা দেখো। কেলভিন সাইকেলে প্রথম যে মানে চক্রতে, সেখানে কি হচ্ছে, রাইবিউলোজ 1,5 বিস ফসফেট যেটা আছে, আমি এখানে আজকে ইংরেজিতে লিখবো, হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারবে। রাইবিউলোজ 1,5 বিস ফসফেটটাকে আমি এরকম গ্রুপে লিখছি, পুরোটা তো লেখা যাচ্ছে না, তাই আমি ফসফেটটা পি থেকে ফসফেট, তোমরা জানো ফসফেট গ্রুপকে ডিনোট করে, তো সেটাকে আমি এরকম গোল করে দিচ্ছি। রাইবিউলোজ 1,5 বিস ফসফেট, যা কিনা 5 কার্বনযুক্ত একটা কম্পাউন্ড, সেটা কত মোল লাগছে না 6 মলিকিউল লাগছে এই বিক্রিয়াতে ইচ। তো সেখানটাতে বাতাস থেকে আগত 6 মলিকিউলস কার্বন ডাইঅক্সাইড এবং 6 মলিকিউল H2O, সেটা রুবিস্কো এনজাইমের উপস্থিতিতে, রুবিস্কোর নাম আমরা নিশ্চয়ই জানি, রুবিস্কোর দ্বৈত ভূমিকা আছে শ্বসনে এবং সালোক সংশ্লেষে, যেটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আর রুবিস্কো কিন্তু আলোর উপস্থিতিতে খুব ভালো কাজ করে, তাই ওর নিচে এরকম একটা দাগ কিন্তু দিতে হয়, ফোটন কণার সিম্বল এটা। তো সেই রুবিস্কো উচ্চচকের উপস্থিতিতে প্রথম যে স্থায়ী যৌগ উৎপন্ন করে, সেটা হচ্ছে 3PGA, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। সেই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেহেতু এটা 3 কার্বনযুক্ত একটা প্রথম স্থায়ী যৌগ, তাই জন্য কেলভিন চক্রকেও কিন্তু C3 সাইকেলও বলা হয়। এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন আসে, মনে থাকে যেন। তো এটা কত মলিকিউলস উৎপন্ন হচ্ছে, 12 মলিকিউলস, হ্যাঁ। আর এবার এই 3 কার্বনযুক্ত PGA যেটা আছে, মানে 3PGA, সে কী করছে না, সে কাইনেজ বলে একটা উৎসেচকের উপস্থিতিতে তৈরি করে 1,3 ডাই PGA, অর্থাৎ 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড, যার মানে ফসফোগ্লিসারিক অ্যাসিডের শুধু 3 নম্বরে ছিল, সেখানে 1 এবং 3 দুটোতেই ফসফেট গ্রুপটা আসছে। তো এখানে কাইনেজ উৎসেচকের এখানটাতে কি হচ্ছে না, 12 মলিকিউলস ATP সে ভেঙে গিয়ে 12 মলিকিউলস ADP প্লাস PI অজৈব ফসফেট উৎপন্ন হচ্ছে। এটাও কিন্তু 3 কার্বনযুক্ত যৌগ একটা, আর এটা কিন্তু 12 মলিকিউলস উৎপন্ন হচ্ছে ইচ। এবার ডিহাইড্রোজেনেজ উৎসেচকের প্রভাবে উৎসেচকের প্রভাবে 12 মলিকিউলস NADPH প্লাস H বা NADPH2, সেটা ভেঙে 12 মলিকিউলস NADP প্লাস উৎপন্ন হচ্ছে, আর এখানে তৈরি হয় 3-ফসফোগ্লিসারালডিহাইড, ALD, অ্যালডিহাইডকে ডিনোট করে, তোমরা নিশ্চয়ই জানো। সেটা কত মলিকিউলস না 12 মলিকিউলস, আর এটাও কিন্তু একটা 3 কার্বনযুক্ত যৌগ। এই 12 মলিকিউলস PGALDটা কিন্তু ভেঙে যায়, আর এই ভাঙাটাই কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমি যেমনভাবে দেখাচ্ছি, তোমরা যদি এটা বোঝো তাহলে কিন্তু মানে একদম মাথায় যদি নিয়ে নাও,
আর কোনোদিনও ভুলবেও না। আর পরীক্ষাতে যদি আসে তোমরা খুব ইজিলি সেটাকে কিন্তু করে নিতে পারবে। এই 12 মলিকিউলস PgLD যা ভাঙছে কততে, 2 2 2 2 3 এবং 5-এ, 2 2 3 5, 5 3 8 10 12, প্রত্যেকে 3 কার্বন যুক্ত, যেটা কিন্তু ওই যে ছকের মধ্যে মাঝখান থেকে আসছে, যা বুঝতে অসুবিধা হচ্ছিল তোমাদের আই থিঙ্ক। তো যে 5 মলিকিউলস যে PgLD আছে সেটা কিন্তু আইসোমারেজ এনজাইমের প্রভাবে DHAP অর্থাৎ ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট বা 1,3 ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তো এই যে অ্যাসিটোন ফসফেটে মানে এরা একে অপরের আইসোমার, PgLD আর DHAP, তো এরা একে অপরের আইসোমার, যা কিন্তু এখানটাতে মানে তুমি এটাকে কিন্তু অ্যাজ আইসোমার হিসেবেও কনভার্ট করতে পারো, রিভার্সেবল হয় জিনিসটা। হ্যাঁ, আইসোমারেজ দিলে পরে আবার সে কিন্তু PgLDতেই কনভার্ট হয়ে যাবে, 3PgLDতে। তো এরা কিন্তু দুটো পোর্শনে ভেঙে যায়। 5 ভাঙলে কততে ভাঙবে, 3 আর 2। অবভিয়াসলি নিজের সুবিধার জন্য, যেহেতু এখানে 3 আছে তাই আমি এখানে 3 লিখবো, এখানে 2 লিখবো। দুটোই 3 কার্বনযুক্ত যৌগ। এরপরে এখানকার যে 3 মলিকিউলস PgLD আছে তা এখানকার এই 5 মলিকিউলস DHAP-এর সাথে বা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 1,3 ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটের সাথে যুক্ত হয়ে অ্যালডোলেজ বলে এক ধরনের উৎসেচকের প্রভাবে তৈরি করে, মানে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট। अगेन আমি ফসফেট গ্রুপটাকে এরকমভাবে লিখছি। এবার এই ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট থেকে আচ্ছা এই 6 কার্বনযুক্ত একটা যৌগ, হ্যাঁ, আর এ কিন্তু উৎপন্ন হচ্ছে 3 মলিকিউলস, 3 মলিকিউল উৎপন্ন হচ্ছে। আর এখান থেকে 3 মলিকিউলস PI বা অজৈব ফসফেট বাইরে বেরিয়ে গিয়ে আর তার বদলে 3 মলিকিউলস H2O ওর বিক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করে তৈরি করে ফ্রুক্টোজ 6 ফসফেট। ওকে, এই ফ্রুক্টোজ 6 ফসফেট যেটা, এটাও কিন্তু 3 মলিকিউলস তৈরি হয় এবং এটা কিন্তু একটা 6 কার্বনযুক্ত যৌগ। 3 মলিকিউলস ফসফেট এখানে কিন্তু আমি আবার নিজের সুবিধার জন্য ভাঙবো যখন, তখন 2 যেহেতু এখানে আছে তাই আমি এখানে 2টা লিখছি, সবসময় বাঁ দিকটাকে ডিনোট করে। 2 মলিকিউলসে আর হচ্ছে 1 মলিকিউলসে ভেঙে যাচ্ছে। যে 1 মলিকিউলসে ভেঙে যাচ্ছে সে কিন্তু প্রোডাক্ট তৈরি করছে, প্রোডাক্ট হিসেবে গাছের প্রথম যে প্রোডাক্ট যেটা, সেই মানে খাবার যেটা ফ্রুক্টোজ 6 ফসফেট, তো সেই ফ্রুক্টোজ প্রোডাক্ট হিসেবে কিন্তু চলে যাচ্ছে গাছের মধ্যে। আর যে 2 মলিকিউলস যে ফ্রুক্টোজ 6 ফসফেট ছিল, যা কিনা 6 কার্বনযুক্ত, সে আবার 2 মলিকিউলস PgLD আমাদের বাদিকে আছে, সেই 2 মলিকিউলসের সাথে যুক্ত হয়ে ট্রান্সকিটোলেজ বলে একটা উৎসেচক, যা আগেন লাইটের উপস্থিতিতে খুব ভালো রিয়াকশান করে, তার করে বানিয়ে দেয় দুটো কম্পাউন্ড। সেটা কি কি না, এক হচ্ছে জাইলুলোজ 5 ফসফেট গ্রুপ আমি এখানে লিখছি, এবং এরিথ্রোজ 4 ফসফেটটাকে আমি গোলের মধ্যে রাখছি। এটা কত মলিকিউলস করে তৈরি হচ্ছে না, 2 মলিকিউলস ইচ। এরিথ্রোজ 4 ফসফেট যেটা, সে কিন্তু 4 কার্বনযুক্ত, আর 5 কার্বনযুক্ত একটা কম্পাউন্ড। এই এরিথ্রোজ 4 ফসফেট এখানে এই যে 2 মলিকিউলস ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট ছিল তার সাথে জুড়ে গিয়ে अगेन অ্যালডোলেজ উৎসেচক কাজে লাগে,
তার সাথে জুড়ে গিয়ে তৈরি করে, একটু ফোকাসের প্রবলেম হয়, সরি, সেডোহেপ্টিউলোজ 1,7 1 আর 7 নম্বর পজিশনে ডাইফসফেট বা বিসফসফেট যাই বলো, ডাইফসফেট। সেই এখানে একটা দেখেছিলে যে এখানে দুটো ফসফেট গ্রুপ ছিল, যেখানে এটা হয়েছিল সেমভাবে এখানেও সেম জিনিসটা হয়, যেখানে এখানে 2 মলিকিউলস তৈরি হচ্ছে। তো এখানে 2 মলিকিউলস, যা কত কার্বনযুক্ত না 7 কার্বনযুক্ত একটা কম্পাউন্ড। এখান থেকে সেমভাবে 2 মলিকিউলস H2O এর মধ্যে ঢুকবে, 2 মলিকিউলস PI ওখান থেকে বেরিয়ে আসবে, আর যেটা তৈরি হবে সেটা হচ্ছে 7 ফসফেট। অর্থাৎ শুধুমাত্র 1 আর 7 ছিল, সেখান থেকে শুধুমাত্র 7 নম্বর পজিশনেই ফসফেট গ্রুপটা যুক্ত হলো। এই সেডোহেপ্টিউলোজ 7 ফসফেট কটা তৈরি হলো না 2 মলিকিউলস তৈরি হলো কিন্তু, হ্যাঁ। আর এটা কিন্তু 7 কার্বনযুক্ত একটা কম্পাউন্ড। এখানে যেটা কাজে লাগছে সেই এনজাইমটার নাম হচ্ছে ফসফাটেজ। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ডিনোট করা, যেমন ফসফেট গ্রুপ বেরিয়ে যাচ্ছে তাই ফসফাটেজ। আচ্ছা যাই হোক, তো সেডোহেপ্টিউলোজ যে 7 ফসফেট, এবার কিন্তু এখানে 2 মলিকিউলস পিজিএলডিটা পড়ে আছে। তো সেই 2 মলিকিউলস পিজিএলডির সাথে এই সেডোহেপ্টিউলোজ এবার কিন্তু বাইন্ড করবে। ওকে, বাইন্ড করার পর ট্রান্সকিটোলেজ এনজাইমের উপস্থিতিতে দুটো জিনিস তৈরি করবে। এক হচ্ছে জাইলুলোজ 5 ফসফেট, আর তৈরি হয় রাইবোজ 5 ফসফেট। अगेन আমি ফসফেট গ্রুপটা এভাবে লিখছি, যা কিন্তু 2 মলিকিউলস করে, ইচ 2 মলিকিউলস। আচ্ছা, এখানে জাইলুলোজ 5 ফসফেট যেটা আছে তা কিন্তু 5 কার্বনযুক্ত যৌগ, এখানে 5 কার্বনযুক্ত, এও কিন্তু 5 কার্বনযুক্ত একটা যৌগ। এই জাইলুলোজ 5 ফসফেট যেটা আছে, সেই দুটো জাইলুলোজ 5 ফসফেট একসাথে কম্বাইন্ড করে এপিমারেজ বলে এক ধরনের উৎসেচক আছে, এপিমারেজ, এর ওপর দিয়ে লিখছি আমি, হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এপিমারেজ উৎসেচকের প্রভাবে তৈরি করে হচ্ছে রাইবিউলোজ 5 ফসফেট, রাইবিউলোজ 5 ফসফেট। হ্যাঁ, আর হচ্ছে এখানে সেমভাবে রাইবোজ যে 5 ফসফেট আছে, সেই রাইবোজ 5 ফসফেটও কিন্তু আইসোমারেজ উৎসেচকের প্রভাবে, ওকে, আইসোমারেজ, রাইবোজ থেকে রাইবিউলোজ হচ্ছে আইসোমারেজ উৎসেচকের প্রভাবে, আর এখানে জাইলুলোজ থেকে হচ্ছে এপিমারেজ উৎসেচকের প্রভাবে। তো আইসোমারেজ উৎসেচকের প্রভাবে এখানে লিখছি কিন্তু এই যে এখানটাতে, মানে এতটাই বড় তো আমার ওই খাতাটা এদিক ওদিক করার জন্য একটু ডিসপ্লেস হয়ে যাচ্ছে। আচ্ছা, এপিমারেজ উৎসেচকের আইসোমারেজ উৎসেচকের প্রভাবে তৈরি করছে রাইবোজ 5 ফসফেট। এই রাইবোজ 5 ফসফেট তাহলে কয় মলিকিউলস তৈরি হলো না 2 মলিকিউলস 2 মলিকিউলস 2 মলিকিউলস, অর্থাৎ টোটাল 6 মলিকিউলস তৈরি হচ্ছে, 6 মলিকিউলস তৈরি হচ্ছে, যা হচ্ছে 5 কার্বনযুক্ত একটা কম্পাউন্ড। এই রাইবোজ 5 ফসফেট থেকে রাইবোজ 1,5 বিসফসফেট হতে গেলে পরে কিন্তু একটা উৎসেচক লাগে, তার নাম হলো ফসফো রাইবিউলোজ কাইনেজ। রাইবিউলোজ কাইনেজ। আর কাইনেজ উৎসেচক, কাইনেজ থাকা মানে সেখানে কিন্তু হয় সেখানে এটিপি দরকার লাগবে, না হলে কিন্তু এটিপি সেখানে খরচ হয়। যেমন ওখানটাতে আমরা দেখেছি যে এটিপি এখানে খরচ হচ্ছে, বাট এখানটাতে কি হয়, এটিপি এখানে তৈরি হয় বা উৎপাদন হয়। কয় মলিকিউলস এটিপি উৎপন্ন হচ্ছে না 6 মলিকিউলস এটিপি। 6 মলিকিউলস এডিপি প্লাস পিআই যুক্ত হয়ে তৈরি করে 6 মলিকিউলস এটিপি।
ওকে, আর এরাও কিন্তু লাইটের প্রভাবে খুব ভালো কাজ করতে পারে। তাহলে এই গেল হচ্ছে পুরো কেলভিন সাইকেলটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে 4টে দশা থাকে। ওকে, একটা হচ্ছে এখানে কার্বন যুক্ত হচ্ছে, তাই রাইবিউলোস 1,5 বিসফসফেট থেকে পিজিএ তৈরি হওয়ার সময় যে দশাটা, তাকে বলা হয় কার্বক্সিলেশন ফেজ। কার্বন যুক্ত হচ্ছে, তাই এই দশাটার নাম হচ্ছে কার্বক্সিলেশন দশা বা কার্বক্সিলেশন ফেজ। কার্বক্সিলেশন ফেজ। আচ্ছা, 3 PGA থেকে পিজিএলডি যেটা তৈরি হচ্ছে, এই দশাটাতে কি হচ্ছে, রিডাকশান হচ্ছে। দেখো NADPH+H+ থেকে NADP+ তৈরি হচ্ছে, রিডাকশান হচ্ছে, তাই এটা নাম হচ্ছে বিজারণ দশা বা রিডাকশন ফেজ। রিডাকশন ফেজ। আর এখানটাতে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাই দশাটার নাম হচ্ছে প্রোডাক্ট সিনথেসিস ফেজ, যেটা কিন্তু বইয়ে সাধারণত থাকে না, বাট আমি তোমাদেরকে বলছি এটা তোমরা লিখতে পারো। সিনথেসিস ফেজ। আর এই যে বাকি যে দশাটা দেখছি আমরা, সেটা হচ্ছে একটা রাইবিউলোজ 5-ফসফেট থেকে আগেন রাইবিউলোজ 5-ফসফেট তৈরি হচ্ছে, তাই এর নাম হচ্ছে রিজেনারেশন ফেজ বা পুনরুৎপাদনকারী দশা। এই হলো টোটাল কেলভিন সাইকেল বা কেলভিন চক্র, যাকে C3 সাইকেল বলা হয়, যা অন্ধকার দশার একটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কখনো কোনো কিছু এর ওপরে ডাউট থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আমাকে বলবে, আমি বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে পরে প্লিজ লাইক করবে, আর অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও কিন্তু ঠিকঠাকভাবে হেল্পফুল হতে পারে। আর আমি এটার পিডিএফটা হচ্ছে দিয়ে দেবো নিচে, তোমরা চেক করে নিতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। আর যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাহলে আমার চ্যানেলকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটাকে অবশ্যই টাচ করবে, ওটা একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।